এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে বেড়েছে ঘরমুখ মানুষ এবং যানবাহনের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ মিয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, ঢাকা সিলেট মহাসড়কের কি অবস্থা এবং ঈদযাত্রাকে ঘিরে কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা কাজ করে এবং রাজধানী থেকে বাড়ির পথে অনেকেই যাচ্ছেন। সর্বশেষ তথ্য আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকাতে। আর এখানে সহ ঢাকা সিলেট মহাসড়কের যে 52 কিলোমিটার অংশ রয়েছে, জেলখানা মোড়, পাঁচদুনা মোড়, সাহেব প্রতাপ মোড়, মাধবদী সহ যে বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে সকাল থেকে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে, পাশাপাশি যানবাহনেরও ভিড় বেড়েছে। তো এই মহাসড়ক ধরে প্রায় 9টি জেলার মানুষ যাতায়াত করেন। এখানকার যারা ঘরমুখী মানুষ এবং যানবাহন চালক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে নির্মাণ কাজ চলার কারণে রাস্তা কিছুটা সরু হয়ে এসেছে, ফলে তাদের ঈদ যাত্রায় কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে সকাল থেকে এখনো পর্যন্ত তীব্র যানজটের সেরকম দেখা মিলেনি। তবে এখানকার যারা পরিবহন চালক রয়েছেন, তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ঘরমুখী মানুষের এই চাপ বাড়বে, পাশাপাশি যানবাহনেরও চাপ বাড়বে। আর যানবাহনের চাপ বাড়লে রাস্তা যেহেতু সরু হয়ে এসেছে, কিছুটা ভোগান্তির সৃষ্টি হতে পারে। তো এখানকার যারা জেলা পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঘরমুখী মানুষ যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মহাসড়কে পেট্রোলিং এ রয়েছেন। এছাড়াও জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে এবং ট্রাফিক বিভাগ সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে কাজ করছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ খবর। ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সোহাগ মিয়া এবং সেখান থেকে জানাচ্ছিলেন ঢাকা সিলেট মহাসড়কের যানজটের সর্বশেষ তথ্য। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ কর্মজীবী মানুষ। অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রাপথে হয়রানি বন্ধের দাবি যাত্রীদের। এ বিষয়ে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহসিন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছেন দ্বীপ জেলা ভোলার কয়েক লাখ মানুষ। আমি এই মুহূর্তে আছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। আপনি জানেন যে নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার সাথে রাজধানী শহরসহ বিভিন্ন জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম নৌপথ হওয়ায় প্রতি বছর ঈদের ছুটিতে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এই জেলার 5 লাখের অধিক যাত্রী প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরবেন। এই মুহূর্তে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে। বিশেষ করে ভোলা ঢাকা, ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর এই রুটই সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এই কারণে ঈদ মৌসুমে বাড়তি যাত্রী সামাল দিতে এবারও ভোলার 15টি রুটে অর্ধ শতাধিক লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলেছেন লঞ্চে আসতে এখনও ভোগান্তিতে পড়তে হয়নি। তবে ডেকের ভাড়া 300 টাকার বিপরীতে 350 টাকা এবং সিঙ্গেল যে কেবিন রয়েছে সেখানে 1000 টাকার বিপরীতে 1100 টাকা নিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ। তাদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীপথে হয়রানি বন্ধের পাশাপাশি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই জেলার যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।